নমস্কার সবাইকে, আমি রাহুল আপনাদের স্বাগতম জানাই ট্রেড টক্সে। তো চলুন দেখে নিই কালকে আমরা নিফটি ফিফটি আর ব্যাঙ্ক নিফটিকে কীভাবে ট্রেড করব। আজকে ছিল নিফটি ফিফটির এক্সপায়ারি। তো আমি কালকে নিফটি ফিফটির জন্য একদম প্ল্যান পুরো রেডি রেখেছিলাম যে যা কিছু ট্রেড নেব আমরা, সে গ্যাপ আপ হোক বা গ্যাপ ডাউন হোক বা ফ্ল্যাট ওপেন হোক, যা কিছু ট্রেড নেবো আমরা এই 25,900 কাছাকাছি আসবে। দেন এখানে আসার পর যদি প্রাইস অ্যাকশন বিয়ারিশ খুঁজে পায় তো বিয়ারিশ ট্রেড নেবো, যদি বুলিশ খুঁজে পায় তো বুলিশ ট্রেড নেবো। একদম প্ল্যান পুরো ছকা ছিল। তো অ্যাজ পার প্ল্যান আমরা কি দেখলাম, যদি আমরা 15 মিনিট টাইম ফ্রেমে যাই তো দেখতে পারবো যে 25,900 কাছাকাছি এসে ফাইনালি একটা এম প্যাটার্ন তৈরি করেছিল, বাট অনেক লেটে গিয়ে এই যে রেড ক্যান্ডেল দেখতে পাচ্ছি আমরা, যেটা এম প্যাটার্নকে পুরোপুরি কমপ্লিট করেছে, সেই প্যাটার্নটা তৈরি হয়েছে 2:15 সময় দুপুরবেলা। তো তারপর অলমোস্ট 1 ঘন্টার কাছাকাছি হয়তো টাইম ছিল, দ্যাটস ওয়াই আর তারপর ফার্দার আমি আর ট্রেড নিইনি। যদি এই সিম্বলটা আমরা মানে সকালবেলায় 11:30-12টার সময় খুঁজে পেতাম, দেন গিয়ে ট্রেড করতাম। যেহেতু অনেক লেট হয়ে গেছে, একটু পরে মার্কেট বন্ধ হয়ে যাবে, ভালো মুভমেন্ট নাও পেতে পারি, দ্যাটস ওয়াই এম প্যাটার্ন দেখা সত্ত্বেও কিন্তু আমি ট্রেড করতে যাইনি। আমি কালকেই বলেছিলাম যদি ট্রেড নিতে হয় এই 25,900 কাছাকাছি চোখ কান খুলে দেখবেন, ভালো ট্রেড কিন্তু পেয়ে যাবেন। আশা করছি সেটা কিছুটা মিলেছে। তো এবার চলুন দেখে নিই যে আগামীকাল ট্রেড করতে হলে কোন কোন লেভেলগুলো ইম্পর্টেন্ট। সবার প্রথমে আমরা 30 মিনিট টাইম ফ্রেম থেকে দেখব। 30 মিনিট করলাম, তার কারণ হচ্ছে চার্টটাকে যাতে একটু ভালোভাবে দেখতে পাই। 5 মিনিট করলে অনেকটা বড় চার্ট হয়ে যেত, সেখানে বুঝতে অসুবিধা হতো। তো দেখুন 30 মিনিট টাইম ফ্রেমে যখনই আমরা গেলাম তখনও কিন্তু ক্লিয়ার কাট বুঝতে পারছি এই 25,900 কোথাও না কোথাও একটা ইম্পর্টেন্ট লেভেল। দেখুন মার্কেট যেখানে আজকে ক্লোজিং করেছে তার একটু উপরেই কিন্তু 25,900 লেভেল রয়েছে। তো মানে যদি সে ফ্ল্যাট ওপেন হোক, গ্যাপ ডাউন হোক বা গ্যাপ আপ ওপেন হোক, যাই ওপেন হোক না কেন, যদি 25,900 কাছাকাছি এসে ভালো কোনো বিয়ারিশ সাইন খুঁজে পাই 5 মিনিট আর 15 মিনিট টাইম ফ্রেমের উপরে, দেন গিয়ে ছোটোখাটো এসএল লাগিয়ে আমরা কিন্তু পুট অপশন বাইং করতে পারি। এছাড়াও বলে দিই, যদি ফ্ল্যাট টু গ্যাপ আপ ওপেন হওয়ার পর 25,900 কাছাকাছি একটু হোল্ড করে একটা ভালো ব্রেকআউট দেখায়, যদি ভালো রিস্ক টু রিয়ার্ড রেশিও খুঁজে পাই, তো অবশ্যই কিন্তু আমরা কল অপশনও বাইং করতে পারি। মানে যা ট্রেড করব আমরা 25,900 লেভেলকে মাথায় রেখে ভালোভাবে বুঝে শুনে প্রাইস অ্যাকশন বা চার্ট প্যাটার্ন দেখে গিয়ে ট্রেড করব। বুঝতে পারলাম? তো ঠিক এরকমই যদি কালকে দেখি প্রাইস সে ফ্ল্যাট ওপেন হোক বা গ্যাপডাউন ওপেন হওয়ার পর আজকে যেখানে লো লাগিয়েছে ওই অলমোস্ট 25,750-এর কাছাকাছি লো রেখেছে আজকে। তো যদি লোয়ের কাছাকাছি এসে প্রাইস কোনোভাবে সাপোর্ট নেয়, দেন সেই ক্ষেত্রে ছোটোখাটো এসএল লাগিয়ে আমরা কল অপশন বাইং করতে পারি। আবার যদি সাপোর্টটাকে ভেঙে দেয়, ভালো একটা প্রাইস অ্যাকশন দেখিয়ে, তাহলে আমরা পুট অপশনও বাইং করতে পারি। মানে কালকে যদি ট্রেড করতে হয় তাহলে এই 25,900 এই লেভেলটাকে আমরা মাথায় রাখবো, আর তার সাথে আজকে লো লেভেলটাকে মাথায় রাখবো। অলরাইট, তো যা ট্রেড নিয়ার কিন্তু আমরা এখানে ট্রেড করব, মিডিল পয়েন্টে ট্রেড করতে যাব না, ইভেন আপার পয়েন্টে ট্রেড করার দরকার নেই। বোঝাতে পারলাম? এবার চলুন দেখে নিই যে ব্যাঙ্ক নিফটি কী বলছে। তো এটা ব্যাঙ্ক নিফটির চার্ট। তো ব্যাঙ্ক নিফটি তো আমি ট্রেড করার জন্য এই যে ট্রেন লাইনটা টেনেছিলাম, এই লাইনের কাছাকাছি আসলেই আমরা ট্রেড করব বলে প্ল্যান করেছিলাম, বাট এখানে অনেকটা প্রাইস সাইডওয়েজ হয়ে গেছে, ভালো প্রাইস অ্যাকশন এখানে দেখায়নি, দ্যাটস ওয়াই এখানে স্কিপ করে গেছি। আর যেহেতু নিফটি ফিফটির এক্সপায়ারি ছিল আজকে, তো নিফটি ফিফটির উপরেই বেশি করে ফোকাসড হয়েছিলাম। তো এবার দেখে নিই যে ব্যাঙ্ক নিফটিকে কীভাবে আমরা ট্রেড করব। ওকে, তো অনেস্ট কথা বলতে হলে কালকে পারলে ব্যাঙ্ক নিফটিকে অ্যাভয়েড করুন। প্রাইস অ্যাকশন খুব একটা ফেভারেবল লাগছে না, বা ট্রেড করার জন্য ভালো সেট আপ আমি খুঁজে পাচ্ছি না। যা বললাম নিফটি ফিফটিতে সেখানেই ফোকাসড হয়ে থাকুন, যদি ভালো ট্রেড পাওয়ার হয় তো ওখানেই পেয়ে যাব, বাট ব্যাঙ্ক নিফটিকে অ্যাভয়েড করাই আমার মনে হয় বেস্ট। বোঝাতে পারলাম? তো এইভাবে আগামীকাল আমরা নিফটি ফিফটিকে ট্রেড করছি। যা যা বললাম সেই সব লেভেলে এসে যদি সেরকমভাবে ভালো প্রাইস অ্যাকশন দেখাই, আমাদের প্ল্যান অনুযায়ী আমরা ট্রেড করব। আর যদি দেখি সেরকম প্রাইস অ্যাকশন বা সেইভাবে মুভমেন্ট দেখাচ্ছে না আমাদের লেভেলে আসার পর, তাহলে টোটালি আমরা অ্যাভয়েড করব। ওকে, তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে কালকে। গুড বাই।